এইচএসসিতে উঠে আমি রসায়নে কোন বইগুলো আসলে কিনবো। পুরো বাংলাদেশে আসলে এই বইটা যে হাজারি স্যারের বই, তখন আমি আসলে এইটা ভালোভাবে পড়ছিলাম। এইচএসসি 28 ব্যাচ, এই মুহূর্তে তোমাদের মনে বেশ কিছু প্রশ্ন ঘুরতেছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এইটা যে এইচএসসিতে উঠে আমি রসায়নে কোন বইগুলো আসলে কিনবো। আমার হাতে যে বইটা আছে এই বইটা কিনবা, নাকি তুমি আসলে এই বইগুলো কিনবা, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, গুহ স্যারের বই, নাকি 4 এবং 5 নাম্বারটা বলছি সিক্রেট টিপস, ভিডিওটার মধ্যে কথাবার্তাগুলো বললে সব কিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। অ্যান্ড এই বইটা তোমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য, বাট এই বইটা আমি পার্সোনালি আসলে নিজে যখন আন্ডারগ্রেডে কেমিস্ট্রিতে অনার্স করছি তখন আমি আসলে এইটা ভালোভাবে পড়ছিলাম। এইটা বইটা খুবই ভালো একটা বই। তোমরা চাইলে কেউ যদি ইংরেজিতে পড়তে চাও, কেউ যদি ইংলিশ ভার্সনে থাকো, তাহলে বইটা কেউ পড়তে পারো আর কি। বইটার নাম পরে বলে দিব, ভিডিওতে কমেন্ট করলে তারপর বলবো আর কি। একটু যদি আসো যে তোমাদের কাছে এই মুহূর্তে অপশন কী কী আছে। তোমার বাজার থেকে যদি বই যখন কিনতে যাবা, 1 নম্বরে যে বইটা তোমরা দেখবা, পুরো বাংলাদেশে আসলে এই বইটা যে হাজারি স্যারের বই, পুরো বাংলাদেশের সবাই মোটামুটি এই বইটার কথাই তোমারে বলবে আর কি। হ্যাঁ, হাজারি স্যারের বই। 2 নম্বর যে বইটার কথা বলবে সেটা হচ্ছে কবির স্যারের বই। 2 নম্বর কথা হচ্ছে কবির স্যারের বই। 3 নম্বর যে কথাটা বলবে সেটা হচ্ছে ধরো যে গুহ স্যারের বই। এর বাইরে আরও অনেক রাইটার বের হয়েছে যেগুলো বই তোমাকে এই মুহূর্তে কিনতে বলবে। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনিও, কাজে লাগবে আর কি বই কেনার ক্ষেত্রে। ইন্টারমিডিয়েটে বই আসলে একটা রেখে তোমার জন্য বেনিফিট হবে না, একের পরে আরেকটা বই রাখতে হবে আর কি, বুঝছো? অর্থাৎ 2 নম্বর 3 নম্বর বই রাখতে হবে। আমার কাছে এই মুহূর্তে, আমার তো সামনে আমার মানে বুকশেলফটা দেখে দেখে যদি বলি, আমার কাছে আমি এক পাশ থেকে পড়ে যাই, আমার কাছে কতগুলো ইন্টারমিডিয়েটের বই আছে। আমি ইন্টারমিডিয়েট চলাকালীন সময় কোন কোন বই পড়ছিলাম। আমার বাম পাশে সবচেয়ে একটা বইটা ছিল, সেটা হচ্ছে সালেক স্যারের বই। উনি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের কেমিস্ট্রি টিচার ছিলেন। তারপরটা গুহ স্যারের বই, তারপরে হচ্ছে কবির স্যারের বই, তারপরে মনিমুল হক এবং আনিকা অনির একটা বই, তারপরটা হচ্ছে হাজারি স্যারের পুরাতন বই, তারপরে আমার কাছে আছে রয়্যাল গাইডের কেমিস্ট্রি বই আছে, তারপরে হচ্ছে উদ্ভাসের বই, কনসেপ্ট বুক, তারপরে দেখতেছি হচ্ছে এটা হ্যাঁ হাজারি স্যারের বই, তারপরে আবার হচ্ছে কবির স্যারের বই আছে, অ্যালেন গোমেজের একটা বই আছে, তারপর হচ্ছে মিস্ত্রি স্যারের বই আছে। এগুলো সবগুলো বই। আর বিশ্বাস করো, আমি বিমূলন্দ ভূমিকার একটা বই আছে, ছোট্ট চিকন একটা বই। উনি মনে হয় যে আমাদের গভর্নমেন্ট সায়েন্স কলেজের টিচার। সো এই সবগুলো বই আমার ইন্টারমিডিয়েট চলাকালীন সময়ে পড়া হয়েছিল আর কি। আমি পড়ে বলতেছি বইগুলো, অ্যান্ড আমি কিন্তু এরপরে আর বই পড়ি নাই। মোটামুটি এই বইগুলো আমার কাছে আছে। এখন আমি বলতে পারি যে কোন বইটা থেকে আমার কী পড়তে হবে আর কি। এখন কথা সব বাদ, আমরা একদম আসি ইন্টারমিডিয়েটে আমাদের আসলে কী পড়তে হবে। ইন্টারমিডিয়েটে তুমি কী পড়বা সবগুলো বইয়ের মধ্যে সেটা ফিক্সড। সেটা তুমি কোথায় পাবা? তুমি বইয়ের সূচিপত্রে যাবে। তুমি প্রত্যেকটা বইয়ের সূচিপত্র তুমি সেম পাবা। প্রত্যেকটা বইয়ের সূচিপত্রের মধ্যে সেম জিনিসটাই আছে, যে ওই অধ্যায়ে কী পড়তে হবে, কী না পড়তে হবে, সব কিছু আছে। বুঝছো? তাহলে কি, তাহলে এখন তুমি যদি হাজারি স্যারের বই পড়তে যাও শুরুতে, তুমি এটা ভাই একা পড়তে পারবা না। বইটা গোছানো না, বুঝছো? হাজারি স্যারের নতুন এডিশন যেটা আসবে বা তার আগের বছর যেগুলো আসছে, এটা একটা গোছানো বইয়ের এডিশন না। এটা তোমাকে পড়তে আমি এনকারেজ করছি না। আবার কবির স্যারের যে বইটা আছে এইটা মোটামুটি একটু গোছানো বই। এর তুলনায় আমার রেকমেন্ডেশন আসলে 2 নম্বর বইটা রেকমেন্ডেড থাকবে আর কি, বুঝছো? যে এইটা তুমি প্রাইমারি বই আকারে নিতে পারো, কারণ বইটা একটু গোছানো বই আছে, এর তুলনায় এটা অনেক গোছানো আর কি। এরপরে গুহ স্যারের বইটাও গোছানো বই, বাট গুহ স্যারের বইয়ের মধ্যে প্র্যাকটিস যেগুলো আছে এগুলো হার্ড প্র্যাকটিস আছে, ওই লেভেলের প্র্যাকটিস আসলে করা লাগে না। হ্যাঁ, এই প্র্যাকটিসটা আসলে একটু এক্সট্রা দিয়ে রাখছে। তো তুমি চাইলে যদি তোমার থিওরির জন্য হয়, যদি হয় এটা একটা বই। আর আমার কাছে মনে হয় প্র্যাকটিসের জন্য বা ম্যাথ প্র্যাকটিসের জন্য বা প্রশ্ন প্র্যাকটিসের জন্য একটা বই তুমি কালেক্ট করতে পারো আর কি, বুঝছো? যেমন ধরো, আমার কাছে মনে হয়েছে হাজারি স্যারের বর্তমান যে বইটা আছে এটার মধ্যে প্র্যাকটিসের জন্য প্রশ্ন অনেক বেশি আছে, অ্যান্ড ভালো ভালো প্র্যাকটিসের জন্য প্রশ্ন দিয়ে দেওয়া আছে। তুমি চাইলে হাজারি স্যারের বইটাকে আমি ধরলাম যে তুমি প্র্যাকটিসের জন্য রাখতে পারো আর কি, প্র্যাকটিসের জন্য রাখতে পারো হাজারি স্যারের বইটা। আর থিওরির জন্য তুমি হচ্ছে কি করতে পারো, তুমি থিওরির জন্য কবির স্যারের বই এবং তুমি গুহ স্যারের বইটা রাখতে পারো। এটা আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তের জন্য ভালো বই একটা। অথবা লিঙ্কন স্যারের বইয়ের থিওরিগুলোও ভালো, অথবা তোমার কাছে হচ্ছে অ্যালেন গোমেজ স্যারের বইয়ের থিওরিটাও ভালো, পড়তে পারো আর কি। এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া একটা বই পড়লে সব হবে, এমন কিছু বলতে পারেন কিনা আর কি। না, আমার কাছে এই মুহূর্তে আমি বইগুলো ঘাটাঘাটি করে আমার কাছে মনে হয়েছে একটা বই পড়লে কমপ্লিট সলিউশন কোথাও আসলে নাই। বাট হাজারি স্যারের চেয়ে আমি এত দুর্নাম করলাম যে ভাবলাম যে তার বই ভালো না,
বাট আমি তার একটু সুনাম করি আর কি। আমি তোমার জন্য একটা বই সাজাই দেই যে আমার চয়েস, ঠিক আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস। আমি যদি তোমার মতো জায়গায় থাকতাম তাহলে আমি এইটা চয়েস হিসেবে বইটা কিনতাম, তোমরা আমার কথাটা শুনবা, এটা আমার চয়েসটা, তুমি তোমারটা হয়ে সাজাতে পারো। প্রথম কাজ যেটা আমি করতাম, আমি হচ্ছে নীলক্ষেত যাইতাম, আমি হচ্ছে পুরাতন 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 হাজারি স্যারের বই কিনতাম, পুরাতন হাজারি স্যারের বই, পুরাতন হাজারি স্যারের বই কিনতাম আর কি, হাজারি স্যারের বই, আর কিছুই কিনতাম না, হাজারি স্যারের বই নিতাম। এটা কিভাবে নিতাম বলো তো? আমি হচ্ছে কোন সালে, এটা 2007 সালের 8 সালের দিকে যে বইগুলা হয়, এই সালের দিকের বইগুলো আমি আসলে নিতাম, যে কোনো একটা বই নীলক্ষেত থেকে গিয়ে কিনে নিয়ে আসতাম, এটা এটা মাস্ট নিলাম। 2 নাম্বার কথা হচ্ছে, এবার আমি হচ্ছে কবির স্যারের বইটা নিতাম, আমি হচ্ছে কবির স্যারের বইটা নিতাম, কবির স্যারের বইটা নিতাম, কবির স্যারের বইটা নিতাম আপডেটেড থাকার জন্য আর কি নিতাম। এবং পাশাপাশি যদি আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট যদি আমার হইতো, যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হইতো, সো সেক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে আমি হচ্ছে তোমার এই যে গুহ স্যারের বইটা আমি কালেকশনে রাখতাম, গুহ স্যারের বইটা কালেকশনে রাখতাম। তাহলে ভাইয়া কেন? কারণ এখানে কিছু কিছু প্র্যাকটিস আছে একটু মানে অন্য লেভেলের, তো দ্যাটস ওয়াই দেখা যায় যে প্র্যাকটিসগুলো করলে মানে তোমার চিন্তা করার দক্ষতাটা বাড়বে। বাট প্র্যাকটিসগুলো তোমার ইন্টারমিডিয়েটে বা এডমিশনে গিয়ে খুব বেশি যে হেল্প করবে, বাট আসলে এমন টাইপের না, বাট চিন্তা করার দক্ষতাটা তোমার বাড়বে আর কি, বুঝছো? সো আমি কি বললাম বলো তো, এই বইটা পুরাতন রাইটারের বইটা কিনতাম, কিনে এইটা আমার স্যার যা যা পড়াবে চ্যাপ্টার থেকে ওই সূচিপদের সাথে মিলাই টপিকগুলো খুঁজে 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 এটা পড়তাম। তারপর আমি কবির স্যারের বইটা পড়তাম, দেন আমি ঘোষ স্যারের বইটা পড়তাম। পাশাপাশি আমি ওই যে বললাম 4 নাম্বার 5 নাম্বার কিছু জিনিসপত্র রাখতাম। যদি আমার জন্য, আমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হই, আমার যদি মনে হয় আমি মেডিকেলে পড়াশোনা করব, তাহলে হচ্ছে আমি দাগানো বইয়ের পিডিএফগুলো নিতাম, বা হচ্ছে যে মানে মেডিট্রিক্স টাইপের জিনিসপত্রগুলো আর কি। এটা আমি কেমনে বুঝাই এখন তোমারে বলো তো, যে এডমিশনের সময় কিছু বই দেয়, হ্যাঁ, উদ্ভাসে অথবা রেটিনাতে, বা যে সকল প্রতিষ্ঠান মেডিকেলের জন্য পড়ান আর কি, তো উদ্ভাসে মনে হয় মেডিট্রিক্স বা এরকম কিছু একটা মনে হয় দিত, ওইটা কালেক্ট করতাম। বাট উদ্ভাস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আমি যেহেতু মেডিকেলটা ওইভাবে জানি না, দ্যাটস ওয়াই বলতে পারি না, তো ইঞ্জিনিয়ারিংয়ের জন্য উদ্ভাস কী করতো, কনসেপ্ট বুক দিত আর কি, কনসেপ্ট বুক দিত। তো তুমি চাইলে সেই বইটা আমি এখন থেকে কালেকশনে রাখতাম, বুঝছো? তাহলে আমি এইগুলো পড়ার পাশাপাশি আমি হচ্ছে কনসেপ্ট বুক থেকে কনসেপ্টটাকে একটু ভালো করে পড়তাম, পাশাপাশি অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে, আমি প্র্যাকটিসটা ওখান থেকে করে নিতাম। আর 5 নম্বরে আমি আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে কি বলতো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আমি কালেক্ট করতাম, বুঝছো কথাটা? তো আমি এইটা চয়েসটা সাজেছি কার জন্য, যারা কিনা ইঞ্জিনিয়ারিং এডমিশন প্রোগ্রাম অথবা ভার্সিটি এডমিশন প্রোগ্রামকে টার্গেট রেখে, অর্থাৎ আরও যদি বলি ডিইউকে টার্গেট রেখে, অথবা ধরলাম তোমাদের ভাষা মতো যারা বুয়েটকে টার্গেট করে আগাচ্ছ, তাদের জন্য আমি এইরকম একটা বইয়ের সাজেশন দিয়ে দিব আর কি। সেটা হচ্ছে কি, পুরাতন রাইটারের হাজারি স্যারের বই 2007-8 সালের দিকে যেটা ছিল সেটা, বা 10-11-র দিকে মনে হয় চেঞ্জ আসছে, 14-15 থেকে চেঞ্জ আসছে। তো তুমি হচ্ছে পুরাতন যেটা মোটা বইটা সেটা নিবা। এরপরে হচ্ছে কবির স্যারের নতুন এডিশনের বইটা নিতে পারো, সাথে হচ্ছে তুমি ঘোষ স্যারেরটাকেও রাখতে পারো। বাট আমি বলবো আগে এইটা আর এই দুটার মধ্যে যে কোনো একটাকে তুমি নিয়ে নাও আর কি, বুঝছো? নিলা, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে পুরাতন না, এটা কিন্তু কী বললাম জানো, এটা হচ্ছে নতুনটা, তুমি এটা নিবা আর কি। নেওয়ার পরে তুমি বাদ তুমি দুইটা নিতে পারো যদি তোমার প্রবলেম না থাকে। এরপরে তুমি হচ্ছে কনসেপ্ট বুকটা কালেক্ট করে নিবা, এটা উদ্ভাস থেকে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, যে কোনো একটা নিলেই হবে, সেটা রয়্যাল হইতে পারে, সেটা হচ্ছে জয়কলি হইতে পারে, সেটা উদ্ভাস হইতে পারে, এসিএস হইতে পারে, হোয়াট এভার যারই হোক না কেন তুমি এটা কালেক্ট করে নিতে পারো। তাহলে তোমার এই চয়েসটা আমার থাকতো। এটা থাকার পর আমি তাহলে কী করতাম, তাহলে আমি পড়াশোনা তাহলে করবো কেমনে? আমি একটা স্টুডেন্ট, আমার এই মুহূর্তে আমি যে কোনো কারো কাছ থেকে ধরলাম আমি কলেজে গেছি, কলেজের স্যাররা তোমাকে পড়াবে হচ্ছে টপিক বেসড পড়াবে, স্যার তোমাকে পড়াবে টপিক বেসড। ধরো আজকে একটা তোমার স্যার পড়াচ্ছে, যে তোমাকে বলছে যে ধরো হাইব্রিডাইজেশন পড়াচ্ছে আর কি, ধরো হাইব্রিডাইজেশন তোমাকে পড়াবে, স্যার কলেজে হেডিংস দিচ্ছে, স্যার সাথে এটা বলেও দিবে এটা 3 নম্বর চ্যাপ্টার পেপার 1-এর একটা লেকচার আর কি, বুঝছো? সো তার মানে তোমাকে কি করতে হবে, 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে গিয়ে হাইব্রিডাইজেশনটা খুঁজে বের করতে হবে এখানকার জিনিসপত্র। এবং তুমি পুরাতন রাইটারের বই থেকে, আমি যখন স্টুডেন্ট হব বাসায় এসে প্রথম কথা হচ্ছে পুরাতন রাইটারের বই থেকে ওই টপিকটা দেখব, ওই টপিকটা পড়বো, হ্যাঁ, পুরাতন রাইটারের টপিক থেকে টপিকটা পড়বো। আর নতুন রাইটারের বই থেকে আমি হচ্ছে প্র্যাকটিসটা করব, এবং ওই টপিকগুলো আরেকবার গো থ্রু করবো আর কি। 3 নম্বর যে কাজটা করব, আমি আবার কনসেপ্ট বুকে যাব, কনসেপ্ট বুক থেকে কনসেপ্ট
বুক থেকে তুমি হচ্ছে ওই টপিকগুলো আবার পড়বা একটু ভালোভাবে দেখে, কিছু প্রশ্ন সলভ করবা। 4 নম্বরে গিয়ে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে সেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে তুমি হচ্ছে প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবা। তাহলে তোমার এই একটা টপিক থেকে টপিকটা ভালোভাবে জানা হইলো, তোমার হচ্ছে প্র্যাকটিসটাও হইলো, আরও প্র্যাকটিস হইলো, বোর্ডের প্র্যাকটিস, তোমার হচ্ছে যে অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস, শুরুর থেকে তুমি সুন্দর একটা পেসে থাকতে পারবে আর কি। বাট আমি যেটা দেখি রিসেন্টলি স্টুডেন্টরা এই ধাপটা মিস করে, তোমরা হচ্ছে যে টপিকটা ভালো করে না পড়ে ওরা উপরের দিক থেকে আগায় যাচ্ছে আর কি। এইটা করলে কিন্তু সুন্দর একটা ধরা খাইতে হবে। সো আমি পার্সোনালি বলবো এই ধরা খাওয়ার দরকার নেই। সো তোমরা কে কোন কীভাবে বই কিনছো আমাকে কমেন্টে জানাইতে পারো। এটা হচ্ছে ভাইয়ার চয়েস, তোমার যার যেটা মনে হয় তোমরা সেটা করতে পারো আর কি, বুঝছো। বাট ভাইয়া কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চয়েসটা মেক করছি, বাকিটা তোমার ব্যাপার। সো ভাইয়া এই ধরনের গাইডলাইনমূলক ভিডিওসগুলো রেগুলারলি আরও বানাবো। তোমাদের যদি কোনো পরামর্শ থাকে তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো, বা তোমাদের যদি জানার কোনো আগ্রহ থাকে সেটা তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো, তাহলে ভাইয়া আরও কথাবার্তাগুলো বলবো। আরেকটা কথা তোমার একটু বলে রাখি যে ভাইয়া একটা কাজ করছি, সেটা কি, ভাইয়া একটা কাজ করছি যে ভাইয়ার একটা কোর্স প্লেস করে রাখা আছে আর কি, বুঝছো। ভাইয়া হচ্ছে তোমাদের জন্য এইচএসসি 28-এর জন্য একটা কোর্স প্লেস করছে। সেই কোর্সটা তোমরা সুন্দরভাবে নিতেও পারো, তোমাদের যদি লাগে তো তোমরা কি করবা, এইচএসসি ক্র্যাকার্স নামে একটা ওয়েবসাইট আছে, সেইখানে আমরা সবাই মিলে কোর্স প্লেস করছি, ফিজিক্স, আইসিটি, তারপর আরও অন্যান্য কিছু সব কিছু মিলে। তো এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে তুমি আসার পরে তুমি একটা কাজ করবা কি, তুমি হচ্ছে এইখানে টিচার সেগমেন্টে যাওয়ার পর তুমি দেখবা এই যে তোমার ভাইয়ার ছবি এখানে আছে, হ্যাঁ নাইমুর ভাই, ছবিতে আসার পর তুমি দেখবা তোমার যদি এই মুহূর্তে তুমি যদি এইচএসসিতে কোর্সটা না নিয়ে তুমি যদি চাচ্ছ যে কলেজ এডমিশন কোর্সটা করবো সবার আগে, তো এখান থেকে সুন্দরভাবে এনরোল করতে পারবে ফ্রিতে। 7,320 জন স্টুডেন্ট এখানে অলরেডি ভর্তি হয়ে গেছে। আরেকটা হচ্ছে এইখানে তুমি যদি যাও, আমার সবগুলো কোর্সগুলো এখানে আছে। এইচএসসি তোমাদের এখানে নাম্বারটা এখনো শো করা হয়নি। সো এইখানে এইচএসসি 28-এ এই কোর্সটার মধ্যে ক্লিক করবা। এইটা দেখো এইচএসসি 28-এ আমি আর তোমাদের মিল্টন ভাইয়া তোমাদেরকে পড়াবো। মিল্টনের চ্যানেলটা আমি একটু পরে দেখাই দিব, সমস্যা নেই। সো আমরা তোমাকে ফার্স্ট পেপারটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পড়াই দিব আর কি। এখন একটা ডিসকাউন্টও আছে, এই জিনিসগুলো সময়ের সাথে সাথে আপডেটেড হয়। তো তোমরা যদি কেউ আমার সাথে এবং মিল্টনের সাথে সুন্দরভাবে ইন্টারমিডিয়েটটা শেষ করতে চাও উইথ প্রপার গাইডেন্স অ্যান্ড যেভাবে পড়াতে চাইলাম ঠিক সেভাবে, তাহলে তুমি ডেফিনেটলি আমার সাথে কন্টিনিউ করতে পারো। মিল্টনকে তোমরা অবশ্যই চিনবা, তোমরা যদি ইউটিউবে যাওয়ার পরে মিল্টন খন্দকার নামে সার্চ দিলেই হবে আর কি, বুঝছো। মিল্টন অনবদ্য এবং সুন্দর পড়ায়। মিল্টন এবং আমরা হচ্ছে উদ্ভাসের ডুও, আমরা উদ্ভাসে একসাথে পড়াইতাম, অ্যান্ড উদ্ভাসে একসাথে পড়ানোর মাধ্যমে আমরা আসলে ওর রাস্তাটা আলাদা হয়ে যায়, ও অন্যদিকে অনলাইনের দিকে শিফট করে, আমি অন্যদিকে অনলাইনের দিকে শিফট করি। এখন আমরা আবার অনেকদিন পরে মনে হয়েছে আমরা একসাথে একটা কম্বো ব্যাচ নামাই, যাতে করে আমরা সুন্দরভাবে প্রপারলি সার্ভিসটা দিতে পারবো আর কি। তো তোমাদের যদি মনে হয় ইন্টারমিডিয়েটটা তোমরা আমাদের সাথে সুন্দরভাবে শেষ করবা, টার্গেটের জায়গায় পৌঁছায় যাবা, তাহলে চলে আসো, একসাথে অনেক মজা হবে, সুন্দরভাবে কেমিস্ট্রিতে শেষ করা হবে আর কি। তো তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।